সহ্য করতে পারবো না। এবার কি মানুষ থাকে? এখন বাসা থেকে বলে বউ তুমি ঠিকই কইছো, এই বাসায় কি মানুষ থাকে? গরু ছাগল থাকে। এই তোমরা কইছিলে বেশি ব্যাকআপ করবে না, চুপ থাকো। বউ চিল্লা চিল্লি করতেছো তুমি, আর আমারে চুপ করে থাকতে কইতাছো। তোর চুপ করে থাকতে হইছি না? একদম চুপ থাকবি। কিভাবে এত সহজে কান্নাকাটি করতেছেন? কেউ মরছে নাকি? মরছে, আপনার বউ মরছে। আরে এটা তো আমি খুশি হইতাম, মসজিদে 10 কেজি মিষ্টি দিতাম। আপনি ভাবি মারার বদ্ধ করেন না? আমি কি ভাবি যেটা জানাইতেছি। আরে ওই কথা বাদ দেন, আগে সকাল সকাল করার আগে এই করতেছেন কে? দেখে বোঝেন না যে কি হয়েছে? কি করে হাসাহাসি বাদ দিয়ে আগে বলেন জুতা কি হয়েছে? হ্যাঁ কোন এবার কি হয়েছে? জুতা চুরি হয়েছে, তাড়াতাড়ি চোর ধরার ব্যবস্থা করেন। কি চোরাবাজ চুরি করছে আমার বাসা থেকে? আমরা তো করলেন না কোনোদিন যে চুরি হয়েছে। আপনার এরকম কেমনে? আপনি তো সারাদিন ঘরের ভিতরে ঢুকে থাকেন। ঘর থেকে বাড়াবো কেমনে? ঘরে যত কাজ হয় সব তো আমি করি। ও বাইরে হবেন কেমনে? ঘরের যত কাম আছে সব তো আপনারই করতে হয়, কারণ থাকেনই তো ঘর জামা। মাসা মাস শুনলে খারাপ আছে। আজকে কইতে লাভ নাই, পুরো বাসার মানুষই জানে। পুরো বাসার মানুষ জানে? হ্যাঁ সবাই জানে। বুঝলাম না, আমি কি বাসায় ঘুমাইছি নাকি মাছের বাজারে? সকাল সকালে তো চিল্লা চিল্লি হইতাছে কে? চিল্লাঙ্গি ছাদে জুতা কিনছি আর একটা চুরি হয়ে গেছে। জুতা আবার চুরি হয়ে গেছে গা। তুমি তো বুঝতেছো না, আমি তোমার বই মা এই জুতাটা কিনে দিছিল। আজকে এই জুতা পরে আমার ঘুরবার যাওয়ার কথা, একটু ঘুরতে যাবো ভাবছিলাম, আর জুতাটা চুরি হয়ে গেল। হালার কিপটে বাড়িওয়ালা কয়বার কইছে একটা ক্যামেরা লাগাইতে, আর আজকে যদি ক্যামেরা লাগাইতো তাহলে আমার জুতাটা আজকে চুরি হইতো না। তাড়াতাড়ি সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করেন, তাড়াতাড়ি। আরে বাবা লাগাইতেছি। হ্যাঁ তাড়াতাড়ি লাগানোর চেষ্টা করেন। ওই দেখতেছি প্রচুর লেট করে, ওই আজকে আসুক, ওর খবর আছে। কেমন আছো জান? তুমি আজকে এত লেট করছো কে? বাসায় কিছু হয়েছে নাকি? আর না, তেমন কিছু হয় নাই। না এই আমি যে তোমার জুতা কিনে দিছিলাম, ওই জুতা তুমি কি করছো? তোমার ফকির বন্ধুরে দিয়ে দিছো, আর তুমি টয়লেটের জুতা বিন্দাইছো কে? আরে তুমি কি বলতেছো? এটা কি টয়লেটের জুতা নাকি? এটা তো আমি আমার বাপের জুতা পরে আসছি। আর তুমি আমার বন্ধুদের ফকির বলতেছো কেন? ওরা কি ফকির নাকি? ফকির না, সাথে সাথে ওরা চুরও আছে। দেখো তুমি কিন্তু আমাদের বন্ধুদের অপমান করে কথা কইতেছো। অপমান টপমান বাদ, আমরা শুক্রবারে ঘুরতে যাম, তুমি যদি ওই জুতা না নিয়ে আসো তাহলে তোমার সাথে ব্রেকআপ। কি কইতাছো তুমি? ওই সামান্য জুতার লেগে তুমি আমার সাথে ব্রেকআপ করে দিবা? সামান্য জুতা না, 1 লাখ টাকা দামের জুতা। 1 লাখ টাকা? তুমি যদি শুক্রবারে ওই জুতা না পরে আসো তাহলে তোমার সাথে আমার ব্রেকআপ। থাকো, বাসায় গেলাম। শালার ওই জুতা আমি কিসের লেগে নিয়ে গেলাম, আর আজকে আবার এই জুতার লেগে অপমানও লাগতেছে। যাই বিকালবেলা বন্ধুর কাছে যাবো, যাই। এই জীবনে আর ভাল লাগে না রে বন্ধু। কে কি তোর? গার্লফ্রেন্ডে প্রপোজ করছিলাম বন্ধু, কিন্তু গার্লফ্রেন্ড কই কি তোমারটা ছোট, তুমি পারবা না। কি তুই সবসময় নেগেটিভ লাগছে? আরে মন ও বুঝাই পারবি না একটু? থাক বন্ধু, কষ্ট পাইস না। আরে বন্ধু আমি তো বিপদে পড়ে গেছি। তোর যে বিপদ ওটা আমাকে বিশ্বাস হয় না। তোর যে কোটি টাকার গার্লফ্রেন্ড, তোর হাত খরচ তো তোর গার্লফ্রেন্ডই চালায়। তোর যে বিপদ আমাকে বিশ্বাস হয় না। ওই গার্লফ্রেন্ডের জন্যই তো আমার বিপদ হয়েছে। যাই, আল্লাহ তাহলে আমার দোয়া কবুল করছে, শেষমেশ ওকে ব্রেকআপ হয়েছে। আরে বন্ধু ব্রেকআপ হয় নাই, আমার গার্লফ্রেন্ড আমার একটা জুতা কিনা দিছিল। ওই জুতা পরে শুক্রবারে ঘুরবার যাওয়ার কথা, আর ওটা নাকি কালকে শুরু হয়ে গেছে। আর ওই জুতা যদি পরে আমি না ঘুরতে যাই তাহলে আমার সাথে ব্রেকআপ করে দিব। সামান্য ওই জুতার লেগে তোর ব্রেকআপ হবো? বন্ধু ওই সামান্য জুতার দামে 1 লক্ষ টাকা। কি তুই 1 লাখ টাকার দামে জুতা হারাইছ? আরে বন্ধু আমার তো সেটিং হয়ে গেছে। বন্ধু তোরা একটু আমরা সাহায্য কর না। দুরু বেটা, আমরা সাহায্য করবো কেমনে? আমরা নিজেরাই পরি 60 টাকার দামের জুতা, আর তুই জুতা কেমনে হারায় যায়? কেমনে রাখবো? ঘরের বাইরে রাখছিলাম, চুর হয়ে গেছে। হই বেটা, এত দামি জুতা ঘরের বাইরে রাখি কেউ? দেখ আমি কেমনে রাখি, দেখ। আরে বন্ধু জুতা এমনি তালা দিয়ে ধুইছিস কে? মানুষ কি কইবো? আরে বলো তোর ঘরে বলো।
মানুষের কথা যে চিন্তা করতেছস, এত দামি জুতা যে হারাইছে, যায় মানুষের কাছে যায় চাগা দেখ দেয় নাকি। বন্ধু তুই একটু আমার হেল্প কর না। তোর যে দামি জুতা, আমি তোরে কেমনে হেল্প করবো? আমার বাপ মা তো আমার পিছনে অত টাকা খরচ করেনি, আমি তোরে কেমনে হেল্প করবো? সব টিয়ালারা ফকিরনি। আমার জুতো চুরি করলো কেডা গো? কি হয়েছে ভাই? আমি তো বলছি না এত দূর না ভাবে, আপনার ভাবে আমার বিদায় নাই। আপনার ভাবে 120 টাকার জুতো কিনে দেখছি, জুতো সকালে চুরি হয়ে গেছে। 120টা জুতা লিয়ে কেউ কান্দে। না ভাবে, আমি জুতো লেগে নিচ্ছি না ভাবে। আপনার ভাবে আন থেকে আমার জুতো কিনে দিয়েছি, জুতো আমি খুঁজে পাইতেছি না। যদি না খুঁজে পাই তাহলে আপনার ভাবে আমার তালাক দিব। ঠিকই আছে, তালাক দিতে ভালো হয়েছে। আমরা আস্তে আস্তে ঘুরে বেড়ালে কইছিলাম না একটা সিসি ক্যামেরা লাগাইতে। আর ভাবি ক্যামেরা তো নিয়েছি, ভাবি ক্যামেরা লাগার আগে চুরি হয়ে গেছে গা। ঠিক হয়েছে, এখন আর কি করবেন? এখন তো তাদের ক্যামেরাটা এর আবার কি হয়েছে? কান্তাছে কে এরকম কইরা? আরে কইস না, ওর 120 টাকা জুতা কিনাইছিল, ওই জুতা চুরি হয়ে গেছে, কান্দে থাকে। 120 টাকা জুতা লিগাল কান্তাছে। এইদিকে আমার 1 লাখ টাকার জুতা হারাই গেছে, তাও আমি কান্দতে পারতেছি না। আর হে 120 টাকা জুতা লিগাল কান্দাছে কে? কইছিলাম না বাড়িতে একটা সিসি ক্যামেরা লাগাইতে। এখন কেমন লাগে? এখন জুতা রাইছে না বুকে লাগবে না। আরে ভাই, চুরি কিনে তো নিয়েছি, কিন্তু লাগানোর সময় পাই নাই। লাগানোর সময় পাই নাই। আর এবার যদি সিসি ক্যামেরা লাগাইতো তাহলে আমার এই লাখ লাখ টাকা দামের জুতো হারাই যেত না। তুমি রুমে যাও আর তাড়াতাড়ি সিসি ক্যামেরা লাগানো, আরেকটা জুতো চুরি হওয়ার আগে। আরে বাবা, এত সময় নিতে তো কেন? তাড়াতাড়ি করো। এটা কি তুমি আর তোমার ভাই টি-20 ম্যাচ পাইছো যে তাড়াতাড়ি হইব? ভালো কাজ করতে গেলে সময় লাগে, আর যদি না হয় নাহলে অন্য মিস্ত্রি নিয়ে আসো। ঠিক আছে বাবা, তাড়াতাড়ি করো। কাকা বুঝছো, একদম 1 নম্বরের কাজ করেছি বুঝছো। আর কোনোদিন যদি নষ্ট হয়ে গেছে বুঝছো, একানো একদম নগদের পর তোমার মুখে বদল ছিল, একদম ফ্রেশলি কাজ করেছি। এরকম কাজ আর কারো তো করে দেবার না কাকা বুঝছো। আর কোনো সময় যদি কিছু লাগে দাও। আচ্ছা বাস্তে, তুই যেহেতু 1 নম্বর কাজ করছো, তোমাকে 500 টাকা বেশি দিলাম, খুশি হয়ে মজুরের সাথে দিয়ে দিলাম। কাকা তুমি তো বাস্তা করে ডাক দিলা, আর ডাকতে আমারে ডাক দিও কোনো কিছু টিয়াটা হইলে বুঝছো কাকা। আর তুমি এই সিসি ক্যামেরা লাগাইছো কাকা বুঝছো, এই সিসি ক্যামেরা তুমি আমার বাস্তা করে ডাক দিছো, এই সিসি ক্যামেরা দেখবা আর জীবনে ভালো হবে না সিসি ক্যামেরা বুঝছো। আচ্ছা যা কিছু করছি। আরে জুতা চুরি হয়ে গেছে। তোরা না কইছিলি তোকে মাথায় অনেক বুদ্ধি, আবার এখন চুরি হয়েছে, কেমন লাগে? আমি তো জুতা চুরি হলে কান্দি না, ওটার লগে তালা ছিল, তালা উঠে চুরি হয়ে গেছে গা। শালা তারা চুরি হলে কান্দাছে। দেখ এখন কেমন লাগে? কইছিলেন তোর মাথায় অনেক বুদ্ধি। হ্যাঁ মা কও। তাড়াতাড়ি বাসায়, জুতা চোর ধরা পড়ছে। কেমনে ধরা বললো? তোর বাসায় আইতে গেছি, বাসায়। আচ্ছা আইতেছি। আরে খাই তো কান্না করা লাগবো না, কইছিলেন তোর মাথায় অনেক বুদ্ধি। দেখ এখন কেমন লাগে। থাক আমি বাসায় গেলাম। চোরটা কেমনে ধরা বললো? কেমন চুরি হয়েছে দেখবি, তাহলে দেখ। কি হয়েছে তো ভাবি আগে ক্যামেরা দিতে লাগবে। কি চোর ধরা পড়ছে? দেখান, আসেন আসেন ভিতরে আসেন। তারপরে তারা ভিডিও ফুটেজে দেখতে পায় যে একটা ছেলে আস্তে আস্তে করে সবার জুতা চুরি করে নিচ্ছে প্রত্যেকটা রুমের, কিন্তু তার মুখটা ভালোভাবে দেখা যায়নি, কিন্তু আস্তে আস্তে আগেতেছে, একটু একটু করে বোঝা যাইতেছে, বাট সে কিভাবে চুরি করতেছে কিছুই বুঝতে পারলাম না। তারপর যখন ওই রুমটা চুরি কইরা যখন আইসায় একটা জিনিস দেখাইলো মিডল ফিঙ্গার, তখনই বুঝতে পারলাম ওটা ছিফাত। তুই কার্টুন
জুতা চুরি করবি এই আন্টি পাশে দেন বাইরে আশা করি তাই ওই যে আপনারই বলা এখন যে মার খাইছে আর কোনো জুতো চুরি করবো না আজকে তো মালা জীবন দিয়ে পড়ে দিচ্ছি আর দিয়ে জুতো চুরি করবো না আল্লাহ রে, যদি করলে যে এরকম মার খাওয়া লাগবে আগে জানতাম না। আর আপনারা ভুলেও কিন্তু এই উদ্যোগটা নিয়েন না। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। সো গাইস, আবারও ভিডিওতে লাইক না দিয়ে চলে যাইতেছেন, এটা কি আপনারা ঠিক করতেছেন? ভিডিওটা যে এত কষ্ট করে করছি পরীক্ষার সময়, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব তো করতেই হইব। আপনারা আমরা যে পরীক্ষায় এত কষ্ট করে ভিডিওটা আপনাদেরকে দিছি, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর নেক্সট ভিডিও পরীক্ষার পরেই আসতেছে ইনশাআল্লাহ আগস্ট মাসের 1 বা 2 তারিখে। তো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে জানাবেন। আর কমেন্টটা অবশ্যই করবেন যে ভিডিওটা কেমন, আর আপনাদের মতামতটা জানাই দিবেন, ঠিক আছে? তো আপাতত এই পর্যন্তই। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।